হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আমি আজকে খুবই ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, একদম পারফেক্ট রেসিপিতে। প্রথমে আমি খিচুড়িটা রান্না করার জন্য 3 কাপ পরিমাণ আমি পোলাওর চাল নিয়েছি। আমি এখানে চাষি চালটা ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে ভালো করে কচলে চালটাকে একদম যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানিটা বের না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি চালগুলো ধুয়ে নেব। অনেক সময় দেখা যায় পোলাও বা খিচুড়ি রান্নার ক্ষেত্রে ঝরঝরে হয় না পোলাও বা খিচুড়ি। তার একটা কারণ হচ্ছে চালটা যদি ভালো করে ধোয়া না হয় তাহলে এমন আঠালো হয়ে যায়। আমি একেবারে সেম প্রসেসে ডালটাও ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানিটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি ডালগুলোকেও ধুয়ে নেব। আমি দুইটা উপকরণই ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি দেখতেই পাচ্ছেন দুইটা ডাল একসাথেই নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল মসুর ডাল নিয়েছি। দুইটা পানি একদম স্বচ্ছ হয়েছে। আমার চালগুলো ধোয়ার পরেও পানিটা দেখুন একবারে স্বচ্ছ, আর ডালের পানিটাও একদম স্বচ্ছ। এখন আমি খিচুড়িটা বসিয়ে দেব, যার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে আমি 4 টেবিল চামচ পরিমাণ 4 চা চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2টা তেজপাতা, 3টা দারচিনি, 4-5টা লং। সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছুটা নেড়ে চেড়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একদম ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার এক পর্যায়ে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চাল এবং ডাল একসাথে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। অনেক সময় দেখা যায় অনেকের যারা প্রথমবারের মতো রান্না করে চাল ডাল একদম নরম হয়ে যায়। আরেকটা টিপস হচ্ছে একদম যতক্ষণ পর্যন্ত চালটা ভেজে ঝরঝরে না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে দেখা যাবে পোলাও এবং ভুনা খিচুড়ির ক্ষেত্রে খুবই ঝরঝরা হয়। এই পর্যায়ে আমি কিন্তু হলুদটাও দিয়ে নিয়েছি। তাহলে দেখা যায় ভাজার সময় যদি হলুদটা ব্যবহার করা হয় তাহলে ভুনা খিচুড়ির কালারটা একদমই বাসন্তী একটা কালার আসে, খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন। আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন ঝরঝরা হয়ে আসছে, এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো ভেজে নিব। 2-3 মিনিট ভাজা হয়ে আসলে আমি যে কাপে চাল ডাল মেপে নিয়েছি এর ডবল পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে অবশ্যই ডবল দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু গরম পানিটা ব্যবহার করছি যার কারণে আমি ডবল পানি ব্যবহার করেছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এখনও ঢাকনা ব্যবহার করিনি। আমি 2 মিনিটের মতো ভালোভাবে হাই হিটে বলক উঠিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে এনে আমি দমে বসিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পরে ভাবলাম দেখিয়ে দিয়ে পানিটা কতটুকু টেনে আসার পরে আমি এমন লো আঁচে রেখেছি। এই যে একদম লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেখেছি। তারপর 10-15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই যে একদমই পানিটা শুকিয়ে এসেছে। আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন কিছুটা ঠান্ডা হয়ে আসার পরে এই পর্যায়ে পোলাওটাকে বা ভুনা খিচুড়িটা নেড়ে দিতে। এই পর্যায়ে আমার উপরের চালগুলো কিন্তু পারফেক্টলি ফুটে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। খিচুড়িটা শুধু ঝরঝরে হয়নি, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। যদি পারফেক্ট এই রেসিপিটাই ফলো করে রান্না করেন, ভুনা খিচুড়ি ঝরঝর হতে একদম বাধ্য থাকবে। এবার ট্রাই করে দেখতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগাবে, আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়বে। তো আমি আপনাদের কাছে একটা লাইক, একটা সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।